আসসালামু আলাইকুম। জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন যখন মনে হয়েছে আর পারছি না? চিন্তা, হতাশা আর ধৈর্যের অভাব আমাদের প্রায় এমন অবস্থার মধ্যে ফেলতে পারে যেখানে মনে হয় সবকিছুই যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ নির্ধারণ করেছেন। চিন্তা ও ধৈর্যের মধ্য দিয়েও আমরা শান্তি ও সমাধান পেতে পারি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস এই বিষয়গুলোর উপরে কি বলেছে, হতাশার সময়ে কিভাবে আমরা ইসলামের আলোকে নিজের মনোবল ধরে রাখতে পারি, তারই বিস্তারিত উত্তর জানাবো আজ। চলুন শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি কয়েকদিন যাবৎ খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। চিন্তা এবং মানসিক চাপের উপরে কোরআনের নির্দেশনা। আমাদের জীবনে চিন্তা একটি স্বাভাবিক বিষয়। চিন্তা আসে কারণ আমরা জীবনের বিভিন্ন দায়িত্ব, বাধা বিপত্তি বা পরিস্থিতি নিয়ে ভাবি। এটি ভালো, কারণ চিন্তা আমাদের সমস্যাগুলোকে সমাধানের জন্য সাহায্য করে। অতিরিক্ত চিন্তা যখন আমাদের মন ও আত্মাকে বিপর্যস্ত করে ফেলে তখন তা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু চিন্তার মধ্যেও শান্তি খুঁজে পাওয়া সম্ভব। কোরআনে সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। এখানে আল্লাহ তাআলা বলেন, অন্তরে শান্তি পাওয়ার একমাত্র পথ হলো আল্লাহর স্মরণ। যখন কোনো চিন্তা বা দুশ্চিন্তা আমাদের মনকে গ্রাস করে তখন আমাদের উচিত আল্লাহর নাম স্মরণ করা, তার সাথে নিজের সম্পর্ক পুনর্গঠিত করা। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে রাখেন, কিন্তু তিনি আমাদের সেই পরীক্ষাগুলো মোকাবেলা করার জন্য পথও দেখান। এখন প্রশ্ন আসে, আমরা আল্লাহকে স্মরণ করব কিভাবে? খুব সহজ। আল্লাহকে স্মরণ করা যায় দোয়ার মাধ্যমে, নামাজ আদায় করে অথবা কোরআন তেলাওয়াত করে। যে কোনো পরিস্থিতিতেই মনে রাখবেন, আল্লাহর স্মরণ আপনাকে সেই শান্তি এনে দেবে যা আপনি অন্য কোথাও পাবেন না। হতাশা থেকে মুক্তির উপায়। আমরা যখন জীবনের কোনো পর্যায়ে বারবার চেষ্টা করার পরেও সফল হতে পারি না, তখন হতাশা আসাটা স্বাভাবিক। কিন্তু কোরআন আমাদেরকে বলে, কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, কেননা আল্লাহর রহমত অসীম। আল্লাহ আমাদের জন্য যেটি নির্ধারণ করেছেন তা আমরা জানি না। সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহর রহমত হতে কেবল কাফেররাই নিরাশ হয়। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে আমরা কিভাবে হতাশা থেকে মুক্তি পাবো? প্রথমত, আল্লাহর উপর ভরসা রাখা। দ্বিতীয়ত, নিজেকে এটা জানানো যে প্রতিটা কষ্টের পরেই আসে সফলতা। জীবনে কখনো যদি মনে হয় কিছুই আপনার পক্ষে হচ্ছে না, মনে রাখুন আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। সম্ভবত আপনি আজ যা হারাচ্ছেন তা আগামীকাল আপনাকে বড় এক পুরস্কার এনে দেবে। হতাশার মধ্যে থাকলেও আল্লাহ তাআলা আমাদের শেখান, তার কাছে দোয়া করা এবং ধৈর্য ধরে থাকা, এটাই মুমিনের জন্য উত্তম পথ। ধৈর্য নিয়ে কোরআনের নির্দেশনা। ধৈর্য এটি এমন একটি গুণ যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিসে বারবার ধৈর্যের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ধৈর্য ধরলে তিনি আমাদের পুরস্কৃত করবেন। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফল ও ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন যে জীবনের প্রতিটি সমস্যাই একটি পরীক্ষা, কিন্তু যারা ধৈর্য ধরে তারাই প্রকৃত বিজয়ী। কিন্তু ধৈর্যশীল হওয়া এত সহজ নয়। আমাদের জীবনের প্রতিটা ধাক্কায় ধৈর্য ধরতে গেলে নিজেদের মনে শক্তি সঞ্চার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। অর্থাৎ আপনি যখন কোনো একটি কঠিন অবস্থার মধ্যে নিজেকে ধরে রাখতে পারবেন, তখনই আপনি আল্লাহর কাছ থেকে বিশেষ মর্যাদা অর্জন করবেন। হাদিসের আলোকে ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মাধ্যমেও অনেক ধৈর্যের উদাহরণ তৈরি করেছেন। তিনি একবার বলেন, মুমিনদের অবস্থা সত্যিই আশ্চর্যজনক, তার সবকিছুই কল্যাণময়। যদি তাকে আনন্দের কিছু দেওয়া হয় সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যদি কষ্টের কিছু দেওয়া হয় সে ধৈর্য ধারণ করে। দুটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে ধৈর্যশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা একজন মুমিনের জীবনে সবকিছু কল্যাণময় করে তোলে। তাই আনন্দের সময় যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তেমনি কষ্টের সময়েও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর রহমতের উপর ভরসা রাখা। ধৈর্য এবং আল্লাহর রহমতের উপর ভরসা, এই দুটোই আমাদের জীবনে সংকটের সময় মুক্তির উপায়। সূরা আত-তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উচ্চ থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এখানে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তাকে ভয় করে এবং ভরসা রাখে তাদের জন্য তিনি এমন পথ খুলে দেবেন যা তারা ভাবতেও পারেনি। আপনার জীবনে যদি কখনো এমন মনে হয় কোনো রাস্তাই খোলা নেই, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার জন্য সমাধান তৈরি করেছেন, যদিও আপনি তা দেখতে পাচ্ছেন না।
সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে আমরা শিখতে পারি যে চিন্তা, হতাশা এবং ধৈর্য এগুলো আমাদের জীবনেরই অংশ। কিন্তু আমরা যদি আল্লাহর উপরে ভরসা রাখি তাহলে সব সমস্যার মধ্যেও শান্তি এবং সমাধান খুঁজে পাবো। চিন্তা থেকে মুক্তি পেতে আল্লাহকে স্মরণ করুন, হতাশার মধ্যেও আল্লাহর রহমতের প্রতীক্ষা করুন, আর যে কোনো কঠিন সময়ে ধৈর্য ধরুন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা পরীক্ষায় আমাদের সাথে আছেন। তার সাহায্য, রহমত এবং পথ নির্দেশনা আমাদের জীবনকে সহজ করে তুলবেই ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য এটুকুই। যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট করুন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।